আসসালামু আলাইকুম। আমি ফয়সাল হোসাইন। রিসেন্টলি ঢাকা পলিটেকনিক থেকে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের উপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। বর্তমানে আমি লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর ফ্রিল্যান্সিং কোর্স করছি। আমি যখন ডিপ্লোমা পড়াশোনা করছিলাম তখন আমার সহপাঠী যারা ছিল তারা দেখছি বিভিন্ন স্কিলের উপরে দক্ষতা অর্জন করছিল। কেউ ডেভেলপমেন্ট, কেউ গ্রাফিক্স, কেউ ডিজিটাল মার্কেটিং। তো আমি চিন্তা করলাম পড়াশোনার পাশাপাশি কোনো একটা সফট স্কিল শেখা দরকার যাতে বর্তমান যুগের সাথে আমি তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারি। তখন সিদ্ধান্ত নিলাম যে কি শিখা যায়, বিভিন্ন রিসার্চ করলাম। দেখলাম যে কোন জিনিসটা আমার সাথে যায়। আমি ভালো করে শিখতে পারবো বা ফিউচারে গ্রো করতে পারবো। তখন দেখলাম যে ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা আমি এনজয় করছি। আমি ফিউচারে গ্রো করতে পারবো। তখন মনে করলাম যে কোর্স যেহেতু শিখবো দেখি কোন প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যেখান থেকে ভালোভাবে শিখতে পারবো। তখন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সার্কুলার আমার সামনে আসলো। তখন আমি তাদের কোর্সে এনরোল করি। কোর্স করার আগে আমি টুকটাক কম্পিউটার স্কিল ছিল আমার। কিন্তু ভয়ও ছিল যে আমি যেখানে কোর্স করতে যাবো সেখানে হয়তো আমার চেয়ে আরো বেটার প্রতিদ্বন্দ্বী আছে। যাদের সাথে হয়তো আমার ১ম অবস্থায় আ কাজ করতে একটু সমস্যা হবে বা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করব। কিন্তু আমার টিচার, মেন্টর তারা আমাকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিয়েছে। বাসায় এসে প্র্যাকটিস করেছি। যার কারণে আসলে যে ভয়গুলা ছিল সেগুলো আমি এখন বর্তমানে ওভারকাম করতেছি পেরেছি আরকি। শেখার সময় যাতায়াতে একটু সমস্যা হতো আমার। যেহেতু আমি নারায়ণগঞ্জ থেকে আসি আর এটা কল্যাণপুরে। যাতায়াতে একটা সমস্যা হতো। বাসায় গিয়ে প্রপার সময় দিতে পারতাম না। কিন্তু স্যার সবসময় যখন স্যারকে মেসেজ করতাম, স্যারে রিপ্লাই করত। কোনো সমস্যা থাকলে আমার যে সহপাঠী বা সাপোর্ট টিমে যারা আছে তারা আমাকে হেল্প করত। যার কারণে আমার আসলে কোনো সমস্যা হয়নি। অন টাইমে সবকিছু কভার করতে পেরেছি। যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক কনসেপ্ট থাকে। যেমন ফেসবুক মার্কেটিং, ইমেইল মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এসইও এরকম কনটেন্ট রাইটিং অনেক কিছু। তো যখন আমি মার্কেটিং শুরু করব তখন আমি ডিসাইড করে রেখেছিলাম যে আমি আসলে সবকিছুর উপর ফোকাস করব না। পার্টিকুলার কিছু জিনিসের উপর আমি ফোকাস করব। সেটা ছিল যে পারফরম্যান্স মার্কেটিং এর উপর। লাইক মেটা অ্যাডস, গুগল অ্যাডস এগুলার উপরে আর টুকটাক কিওয়ার্ড রিসার্চ দেখব, এসইও এগুলার উপরে। তো এখান থেকে আমি এই জিনিসগুলোর উপরে ভালোভাবে দক্ষতা অর্জন করেছি। বর্তমানে আমি ফাইবার মার্কেটপ্লেসে আ ডিজিটাল মার্কেটিং এর লিড জেনারেশন, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এগুলোর উপরে গিগ পাবলিশ করেছি এবং লিড জেনারেশনের উপরে আমি কয়েকটা কাজ পেয়েছি এবং সেগুলা কমপ্লিট করেছি। এই কোর্স করার আগে আমি আসলে আমার ক্যারিয়ার নিয়ে একটু ডাউন ফিল করতাম। ভাবতাম যে আমি হয়তো সবার থেকে পিছিয়ে গেছি। যেহেতু এআই এর যুগ, টেকনোলজি সবকিছু আইটির উপর নির্ভর করে সামনে এগিয়ে যাচ্ছে। তখন চিন্তা করলাম যে শুধু থিওরিটিক্যাল পড়াশোনা করে হয়তো লাইফে কোনো গ্রো করতে পারব না। কিন্তু যখন কোর্সটা কমপ্লিট করলাম, তখন মনে হচ্ছে যে না এখন আমি মার্কেটে কম্পিটিশন করতে পারবো। আমার ভালো একটা ফিউচার আমি গ্রো করতে পারবো। আমি মনে করি যারা দ্বিধাদ্বন্দ্বে আছে তাদের প্রপার রিচ রিসার্চ করা দরকার যে আমি আসলে কি শিখতে চাচ্ছি। কোন জিনিসটা আমি সবচেয়ে ভালো করতে পারবো। কোন জিনিসটা যে আমি ভালোবাসতে পারবো কোন কাজে, কোন কাজ থেকে আমি মেক্সিমাম আউটপুটটুকু আনতে পারবো। এটা ডিসাইড করা। তারপর আমাকে চুজ করা যে আমি কোন প্রতিষ্ঠানে গেলে আমি সবচেয়ে ভালোভাবে শিখতে পারবো। কোন প্রতিষ্ঠানের মেন্টররা আমাকে ভালো সাপোর্ট দিবে। তো সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলব ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড চুজ করাটাই সবচেয়ে বেটার হবে। কারণ এখানের পরিবেশ, টিচিং যে সিস্টেম এটা যে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আই গেস বেটার। কারণ এর আগে যে আমি ২-১ জায়গায় ট্রাই করেছিলাম। সেখানেও আমার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এখান থেকে আমি আরেকটু আশানুরূপে ফিডব্যাক পেয়েছি আরকি।